নমস্কার, আমি স্বরূপ দাস, আইনজীবী। আজ আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি বেশ উত্তাল হয়ে উঠেছে। তাহলে পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল নাকি একজন মহিলা তার অফিসের কর্মীর শ্লীলতাহানি করেছেন। এখন এটা নিয়ে রাজ্য জুড়ে, যেহেতু বর্তমানে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে, আর এই ভোটের আবহে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি হৈ হৈ করে মাঠে নেমে পড়েছে। এখন শাসক দল বলছে যে রাজ্যপাল যেটি করেছেন তা অন্যায় এবং রাজ্যপাল এই ধরনের কাজ সত্যিই করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো কেউ কেউ নিরপেক্ষ অবস্থান নিয়েছে যে আমরা জানি না, কি হয়েছে বলতে পারবো না। আবার বিরোধী কিছু রাজনৈতিক দল যারা বলছে যে না, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজ্যপাল এরকম কোনো কাজ করতেই পারেন না। দুটো বিষয় এখানে হয়ে থাকতে পারে। এক, রাজ্যপাল হয়তো সত্যি এমন কোনো কাজ করেছেন যা ওই মহিলা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছেন। দুই, এরকম কোনো ঘটনা রাজ্যপালের দ্বারা ঘটেনি বা রাজ্যপাল এমন কোনো কাজ করেননি। এটি সম্পূর্ণভাবে ভোটের আবহে বাজারের হাওয়া গরম করবার জন্য, রাজ্যপালের বিরুদ্ধে বদনাম করবার জন্য এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য একটি মিথ্যা অভিযোগ যা ওই মহিলাকে দিয়ে করানো হয়েছে। এখন যদি প্রথমটা সত্যি হয় সেক্ষেত্রে আমার কিছু বলবার নেই, কিন্তু সেটা সত্যি হওয়ার কোনো সম্ভাবনা প্রায় নেই বলেই আমি বিশ্বাস করি। আর দ্বিতীয়টার বিষয়ে যদি বলি, তাহলে রাজ্যপাল যদি মনে করেন যে তার বিরুদ্ধে ওই মহিলা মিথ্যা অভিযোগ করছেন, সেক্ষেত্রে রাজ্যপাল ওই মহিলার বিরুদ্ধে কিন্তু ভারতীয় দণ্ডবিধি আইনের 211 নম্বর ধারা অনুযায়ী আইনি পদক্ষেপ নিতে পারেন। 211 নম্বর ধারায় ভারতীয় দণ্ডবিধি আইনের এটাই বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির ক্ষতি করবার উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ আনেন, তাহলে ওই ব্যক্তির কিন্তু 2 বছরের জেল অথবা জরিমানা, অথবা জেল জরিমানা দুটোই হতে পারে। এক্ষেত্রেও ঠিক তাই, যদি এটি রাজ্যপাল প্রমাণ করতে পারেন বা এটি যদি পরবর্তীতে রাজ্যপাল অভিযোগ করেন ওই মহিলার বিরুদ্ধে, বা যদি এটা পরবর্তীতে প্রমাণিত হয় যে হ্যাঁ, এই কথা ঠিক যে ওই মহিলা কারোর শেখানো কথা মতো রাজ্যপালের বিরুদ্ধে এই মিথ্যি অভিযোগটি দায়ের করেছেন, সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি আইনের 211 নম্বর ধারা অনুযায়ী, যেহেতু ওই মহিলা ইচ্ছাকৃতভাবে রাজ্যপালকে ক্ষতি সাধন করবার উদ্দেশ্যে বা রাজ্যপালকে ইন্টেনশনালি হ্যারাসমেন্ট করবার উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগটি করেছেন, সে কারণে তার 2 বছরের জেল অথবা জরিমানা, অথবা জেল জরিমানা দুটোই হতে পারে। এ তো গেল মহিলার পার্ট। এবারে আসি রাজ্যপালের বিষয়ে। রাজ্যপাল এরকম অপরাধ সত্যি করেছেন কিনা বা তিনি করেননি সে বিতর্কে আমি যাব না, কিন্তু আমি এটা বলতে পারি যে ভারতীয় সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজ্যপাল বা দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তিনি ওই পদে থাকবেন, তার বিরুদ্ধে কোনো কোর্ট কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না বা কোনো মামলা মোকদ্দমা এগিয়েও নিয়ে যেতে পারবে না। এবং সেই সঙ্গে এটাও বলা রয়েছে যে কোনো কোর্ট রাজ্যপাল বা প্রেসিডেন্টের বিরুদ্ধে যতক্ষণ তিনি ওই পদে আসীন থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে জেলে ভরে দিতে পারবে না বা তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ওয়ারেন্ট বা এগুলো ইস্যু করতে পারবে না। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো এই আলোচনা থেকে, যে এই মুহূর্তে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন বা কোনো আদালত রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নিতে পারবে না। রাজ্যপাল এটি সত্যিই করেছেন কিনা এ বিষয়ে বর্তমানে পুলিশ ওই 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোনো রকম তদন্ত করতে পারবে না বা কোনো আদালতেও এই মোকদ্দমা বর্তমানে চলবে না যতদিন পর্যন্ত তিনি রাজ্যপাল রয়েছেন। এখন একটা প্রশ্ন আসে খুব স্বাভাবিকভাবে, যে তাহলে তিনি যখন রাজ্যপাল থাকবেন না আজকের এই অপরাধের জন্য, কি তখন তার কোনো বিচার করা যেতে পারে বা তখন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা চালানো যেতে পারে? এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক, কিন্তু এর উত্তর সঠিকভাবে কোনো ব্যাখ্যা নেই। যখন আইনে সঠিকভাবে কোনো ব্যাখ্যা থাকে না বা কোনো ধারায় বা কোনো অনুচ্ছেদের মধ্যে সঠিকভাবে ব্যাখ্যা থাকে না, তখন বিভিন্ন মামলা মোকদ্দমা গড়াতে গড়াতে সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যায় এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা সেটার উপরে একটি রায়দান করেন, একটি ব্যাখ্যা দেন, যেটাকে আমরা জাজমেন্ট বা রুলিংস বলি। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা আগে কখনো ঘটেনি। সুতরাং এরকম কোনো জাজমেন্ট বা রুলিংস পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বা এইরকম কোনো ঘটনা ঘটলে পরবর্তী সময় যখন তিনি রাজ্যপাল বা রাষ্ট্রপতি থাকবেন না, সেই সময়তে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ, কোনো ক্রিমিনাল মামলা মোকদ্দমা করা যেতে পারে কিনা,
সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিশেষ কোনো ব্যাখ্যা নেই এবং সেটা আইন থেকেও এই মুহূর্তে পরিষ্কার নয়। সুতরাং আপাতত এটুকু পরিষ্কার হলো যে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে যতই রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হোক না কেন বা যতই ভোটের আবহে বেশ একটু হাওয়া গরম পরিস্থিতি হোক না কেন, রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এই মুহূর্তে কোনো রকম তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে না এইটির ওপর ভিত্তি করে। কি হতে পারে? বড়জোর ওই শাসক বিরোধী ঠেলাঠেলি, শাসক দল বলবে যে এটি রাজ্যপাল করেছেন, বিরোধীরা বলবেন যে না এটি করেনি, এর বাইরে অন্য কিছু হবে না। যাই হোক, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী সময় সুযোগ পেলেই আমি বাংলা ভাষায় আইনের আরও কিছু ব্যাখ্যা নিয়ে আসার চেষ্টা করব। সকলকে নমস্কার।